আন্না ইবনে ওমর কাল আব্দুল্লাহ বিন ওমর বলছেন হাদদাসাতিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আমাকে হাদিস বয়ান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সাজদাতাইনি খাফিফাতাইনি বাদা মা ইয়াতলুল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হালকা রাকাত আদায় করতেন। হ্যাঁ, সাজদাতাইনি মানে রাকাতাইন, দুই সিজদা মানে এখানে দুই সিজদা নয়, দুই সিজদা এক রাকাতে হয়। এখানে সিজদা বলতে কি বোঝানো হয়েছে? সিজদা বলে সিজদা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের ভিতরে যতগুলো ইবাদত রয়েছে, এই জন্য সিজদা বলে রাকাতকে একটা অংশ বলে ফুলকে পুরোকে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত বড় হালকা আদায় করতেন বাদামা ইয়াতলুল ফজর, ফজর উদয় হওয়ার পর, সুবহ সাদেক হওয়ার পর। রাহমাকাল্লাহ, ফজর হলেই তাহলে দুই রাকাত নামাজ আদায় করতেন। একটা জানলাম, আর একটা জানলাম কি যে এই দুই রাকাত খুব হালকা পড়তেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস সূরা ফাতিহার পরে। ওয়া কানাত সাআতুন, আর এই সময়টি এমন ছিল ফজরের আজানের সময়টি, ফজরের নামাজের আগেখানে আজানের একটু পূর্বে। লা আদখুলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ফিহা, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি প্রবেশ করতাম না। নবী সাল্লাল্লাহু বাড়িতে কি করে আর ফজরের সময় অন্ধকারে কি করে প্রবেশ করতে যাবেন আব্দুল্লাহ বিন ওমর? কেন আপনি কারো বাড়ি যাবেন? তো কেন যেতে, রহস্য কি? বোনের বাড়ি, আর পাশাপাশি তখন কি এরকম বাড়ি ছিল? হ্যাঁ, আজকাল একটা বাড়ির জায়গাতে কয়েকটা বাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবি, 9টা শুধু কক্ষ ছিল। 9টা কক্ষ নিয়ে আমাদের একটা 2-3 কাঠার ভিটে মাটি, ওর মধ্যে 9টা কক্ষ, 9 বিবির এইরকম জিন্দগি ছিল। যে তো এমন এক সময় ওইটা হইতো যে সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বা ঘরে প্রবেশ করতাম, বোনের ঘরে যেতাম না। কারণ আল্লাহ পাক কোরআনে সূরা নূরে 3 সময়ে কারো ঘরে, এমনকি বাপের ঘরে, মায়ের ঘরে প্রবেশ করা নিষেধ করেছেন। 3টি সময় কি? হ্যাঁ, মিন বাদে সালাতিল ফজর, হ্যাঁ মিন ক্বাবলে সালাতিল ফজর, না মিন বাদে সালাতিল ইশা। কি আছে আয়াত? শুনুন, সালাসা আওরাতিল লাকুম, তার আগের আয়াতের অংশ। কোরআন বের করে নিন তাহলে। মিন ক্বাবলে সালাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদে সালাতিল ইশা। ইশার কথাটি আয়াত মুখস্থ আছে, কিন্তু আগে পরে আল্লাহ কি বলছেন? মিন ক্বাবলে সালাতিল ফজর, ফজরের নামাজের আগেখানে। এই সময়টা কেন? এই সময় হয়তো আপনার স্ত্রীর কাছে প্রয়োজন, তো ফজর হতে যাচ্ছে, এই সময়টা সেরে নি। সুতরাং বাপের ঘরে যাওয়া যাবে না, মায়ের ঘরে যাওয়া যাবে না, বোনের ঘরে যাওয়া যাবে না, অথচ বোনের মাহরাম সে। আর ওয়ামিন সালাতুল ইশা, সারাদিন থেকে প্রয়োজন চাহিদা আছে, এশার নামাজের পরে হয়তো প্রয়োজন হয়ে যেতে পারে, ওই সময় ঢোকা যাবে না। হ্যাঁ, আর ওয়াহিনা তাযাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, আর দুপুরবেলা যখন তোমার নিজের শরীরের কাপড় রেখে দিয়ে, মানে কাপড়টা খুলে বিশ্রাম করো, মানে কাইরুলা দুপুরবেলা। কারণ দিনে অনেক সময় প্রয়োজন থাকতে পারে স্বামী স্ত্রীতে। এই 3 সময়ে নিজের ঘরের সদস্যরা যারা সাওয়ালোক, এমনকি নাবালক, ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম রয়েছে, যারা নাবালক কিন্তু বুঝে, 5 বছর 6 বছর হলে বুঝে, আর না বুঝলে বলে দিবে কিচ্ছু। আরো মুশকিল ওটা, মুখ যদি ফুটে যায়, হ্যাঁ অনেকে বেকুবি করে এরকম, মুখ যদি ফুটে যায় আর ও কিছু বুঝে না, যে এই ধরনের কিছু বুঝে না, 5 বছর 7 বছরের ছেলে না, তো আরো ভয় আছে না নাই? এগুলো খেয়াল রাখতে হবে। শরীয়তে সুবহানাল্লাহ, দিন ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এইগুলি কথা কোরআনে কারিমে রয়েছে। এই সময় কখনো নাবালক ছেলে ঢুকবে না। আপনার 5 বছর ছেলে মেয়ে বা 4 বছর ছেলে মেয়ে বলে আপনি ঢুকতে দিয়ে দিচ্ছেন, এই সময়টাই নাই, কখনো দেবেন না। এসে বলবে যে আম্মুকে আব্বুর সাথে এরকম দেখেছি, কি করবেন? মান ইজ্জত সব যাবে। বড় ছেলে মেয়েদের সাথে সামনে বলে বাড়াবে। সূরা নূরের আয়াত নম্বর 58 আমার সামনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাসী, দাসীদের ক্ষেত্রে বাড়িতে ঘোরাঘুরি করবে তারাও, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম, আর তোমাদের মধ্যে যারা এখনো বয়সপ্রাপ্ত, সাবালক হয়নি, বালক, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর, এরা
তার অবশ্যই যেন অনুমতি চেয়ে নেই সালাসা মাররাতিন, 3 সময়ে, মিন কাবলি সলাতিল ফজরে, ফজরের পূর্বেখানে, ওয়াহিনা তাযাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সলাতিল ইশা, আর ইশা নামাজের পরে। সালাসু আওরাতিল লাকুম, এই 3টি সময় তোমাদের আবরণের সময়, ঢেকে রাখার সময়, আওরতের সময়। একে অপরকে ঢেকে রাখবে, কেউ কারো ঘরে ঢুকবে না।